السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. أولئك سيرحمهم الله. إن الله عزيز حكيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي.
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ হচ্ছে, ফ্যানটা বন্ধ করতে বলো। ফ্যানটা বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীর ঘেঁষা তীরবর্তী জেলা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালসিন যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 দিনের বেলা আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি গভর্নমেন্ট আজিজুল হক কলেজের অনারেবল প্রফেসর বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ জনাব শহীদুল ইসলাম বকুল সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি সিরাজগঞ্জ 3 আসনের মাননীয় সাংসদ ডাক্তার আব্দুল আজিজ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের মুহতারাম মাওলানা নূর মোহাম্মদ সিরাজি ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিল উপস্থিত প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, এটা ভালোবাসার চরম বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো, আমি কি খারাপ থাকবো? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। একটু আবহাওয়ার আপডাউনে, এই ঠান্ডা এই গরমে একটু কফ জমেছে, একটু ঠান্ডা লেগেছে, তো এতগুলো মানুষের দোয়া পেলে ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে হাজির হয়েছি মূলত দুনিয়ার কোনো লেখকের লেখা বইয়ের আলোচনা শোনার জন্য নয়। এই ফ্যানটা বন্ধ করা যায় না? আওয়াজ, ও নিজেই তো ওয়াজ করে। হ্যাঁ, ফ্যান তো নিজেই ওয়াজ করতেছে, তাই না? বন্ধ করে দেবে। তো আমরা মূলত এসেছি, আমরা দুনিয়ার কোনো লেখকের লেখা, কোনো সাহিত্যিকের কোনো সাহিত্য থেকে কোনো আলোচনা আমরা শুনতে আসিনি। আমরা মূলত এসেছি দুনিয়ার বইয়ের কথা শুনতে, না আসমানের কিতাব শুনতে? আসমানের কিতাবের নাম কি? আসতে বলবেন, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? নাজিল হয়েছে মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? আমরা এখানে কি সব মরা মানুষ না জিন্দা মানুষ? কিন্তু জিন্দা হয়ে তো আমরা মরা হয়ে যাই। সেই লোকটাই মরা যে লোকের সামনে অন্যায় কাজ হবার পরেও সে কথা বলে না। সেই লোকটা কি জিন্দা না মরা? মরা। আমরা সেই মরা হব না জিন্দা হব? জিন্দা হব। কথা বলবো কি দিয়া? বলুন কি দিয়া? কোরআন কি সব কথা বলতে পারে? পারে না? আমার আপনার জীবনের সকল প্রশ্ন আপনি কোরআনের সামনে উত্থাপন করুন, সব জবাব কোরআন দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ রাখেন নাই। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আরেক জায়গায় বলছেন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো ছোটখাটো বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই যা এর মধ্যে কোড হয় নাই। সমস্ত কথা, সমস্ত প্রয়োজনীয় বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন এই কিতাবে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ সেই জন্য বলছেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। অতএব তুমি কোথায় চলে যাও, কোথায় তুমি দৌড়াও,
কোথাও দৌড়িয়ে তুমি প্রশান্তির কোনো নীড় খুঁজে পাবে না, প্রশান্তির কোনো বাতাস খুঁজে পাবে না। প্রশান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি যদি নিশ্চিত করতে চাও, নিঃসংকোচে বিনা দ্বিধায় সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে কোরআনটাকে ফলো করো। কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আমার ভাইয়েরা, সামনে একটি মাস আসছে। এই মাস তো শাবান মাস। সামনের একটি মাসের নাম কি? কিসের মাস? ভালো করে বলেন, আবার বলেন। কোরআনের মাস বলেছেন একজন, তাই না? কোরআন আছে বলে রমজানটা পেয়েছি আমরা। কোরআন যদি না পেতাম, রমজানটা আমরা পেতাম না। মক্কায় যাই কেন? আল্লাহর কাবা সেখানে আছে। মদিনায় যাই কেন? মদিনায় নবীজির কবর আছে, এজন্য মদিনার দামটা বেড়ে গেছে। মক্কায় যাই, আল্লাহর ঘর কাবা সেখানে আছে। ঠিক তেমনি রমজান মাসে কোনো বান্দা যদি একটা বার আল্লাহ বলে, অন্য মাসে ৭০ বার আল্লাহ। রমজান মাসে কোনো বান্দা নফল নামাজ পড়লে অন্য মাসের ফরজের সমান। রমজান মাসে কোনো বান্দা ২ রাকাত নামাজ পড়লে অন্য মাসে ডাবল ডাবল সব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বেশি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ডাবল ডাবল, প্রত্যেকটি ফলের একটা মৌসুম থাকে। যেমন জ্যৈষ্ঠ মাসে ফলের মৌসুম। জ্যৈষ্ঠ মাসে জামাই কুটুম দাওয়াত দিয়ে সবাইকে ফলমূল খাওয়ায় দেয়। সবকিছুর একটা মৌসুম থাকে। মাহফিলের একটা মৌসুম আছে, সেই মৌসুমটা হলো সবের একটা মৌসুম আছে। মাহফিলের মৌসুম, মূল মৌসুম আমার দেশে পৌষ মাস, মাঘ মাসে, ঠিক না? তেমনি আমার আপনার জীবনের সওয়াব পুণ্য কামাইয়ের জন্য, নেকি আর হাসিলের জন্য একটা মৌসুম দিয়েছেন, রমজান মাস দিয়েছেন। এত ডাবল ডাবল সওয়াবের পেছনে মূল কারণ কিন্তু একটাই, মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহর নাজিল করাই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কাকে বলে? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। রমজান মাস কাকে বলে? যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআনটা কি? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো কোরআনে কারীম। নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? এই যে আকাশের আমরা সূর্যটা দেখতে পাচ্ছি, সূর্য নিয়ে কোরআনে বক্তব্য আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? ইদা শামসু কুবিরাত। শামসুন মানে কি? সূর্য। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র নিয়ে কথা বলেছেন, চাঁদ নিয়ে কথা বলেছেন। চাঁদের দেশে মানুষ যায়, আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। নীল আর্মস্ট্রং গিয়েছিল, এরপরে ভয়েজার 1 ভয়েজার 2 পাঠানো হলো, এরপরে 2টা কুকুরও পাঠানো হয়েছিল। লাইকা 1 লাইকা 2 পাঠানো হয়েছিল। 2টা কুকুর গিয়েছিল, তারা ফেরত আসে নাই। আবার আমেরিকার নাসা বলতেছে এলিজা নামে একটা মেয়েকে তারা পাঠাবে 2033 সালে। তার বয়স এখন 17 বছর, তাকে 33-এ পাঠাবে। চাঁদের দেশে মানুষ একটু যাওয়া আসা করে, এই জন্য আমরা তাকে মহাবিজ্ঞানী বলি। অথচ চাঁদ মহাকাশের তুলনায় একটা ছোট্ট একটা এরিয়া, ওই পাড়া, মানে খুব কাছাকাছি একটা জায়গা। মালসিনের পাশাপাশি যদি একটা গ্রাম বলে, যদি বলা হয় তোমার বাড়ি কোথায়, ওই গ্রামে, মানে চাঁদটা হলো মহাকাশের তুলনায় হলো ওই পাড়া। এই কাছাকাছি একটা জায়গায় যাওয়ার কারণে আমরা ওই সমস্ত বিজ্ঞানীদেরকে মহাবিজ্ঞানী বলছি। আর আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী, যাকে কোরআনটা দেওয়া হয়েছিল। আমার নবীর চাঁদের দেশে যাওয়া লাগে না, এই চাঁদ আমার নবী হাতে ধরা দিয়েছে। আস্তে কান সুবহানাল্লাহ। আমার নবীর হাতে চাঁদ ধরা দিয়েছে। কেমন করে? নবীজির জন্মের মাত্র 1 দিন পর আমার নবীজি জন্ম নিলেন।
জন্ম নেওয়ার একদিন পার হয়েছে, নবীর জন্মের 6 মাস পূর্বে বাবা নাই, আগেই 6 মাস পূর্বে বিদায় নিয়েছেন। যখন তিনি জন্ম নিলেন মার মনটা খারাপ, কারণ শিশু জন্ম নেওয়ার পর ওই মা সবচেয়ে বেশি খুশি হতেন যদি সন্তানের চেহারাটা দেখতো, কিন্তু আমিনার কপালে তা জোটে নাই। আমার নবীজির জন্ম হলো, কিন্তু আমিনার মুখ চোখ থেকে কান্না বন্ধ হয় না, বারবার কান্দে, অস্থির হয়ে যায়, হারে আমার এই ফুটফুটে বাচ্চার জন্ম হলো, কিন্তু বাবা সন্তানটা চেহারা দেখতে পারলো না। নবীজিকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, খোলা আকাশ। আবু তালেব বলছেন, একদিন মুহাম্মদ শোনো, রাসূল যখন নবুয়ত পেয়েছেন, নবুয়তের পর একদিন আবু তালেব বাল্য স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, মুহাম্মদ শোনো, আমি তুমি যখন নবজাতক একটা দৃশ্য দেখেছি, কতটুকু সত্য জানি না, আমি ভুল দেখলাম কিনা জানি না। বললেন, চাচা আপনি কি বলবেন বলে ফেলুন, কি দেখেছেন আপনি? আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের ছিলেন, বেয়াদব ছিলেন না। আর আজকে অনেক মুমিন আছে বেয়াদব মুমিন, আছে না নাই? ইমানের দাবি করে কিন্তু বেয়াদব, মাহফিলের মঞ্চে এসে মাইক টানাটানি করে, বোঝেন না? এরকম কিছু বেয়াদব আছে না নাই? আগে জ্ঞান অর্জন নয়, আগে আদব অর্জন। আপনি বিশাল বড় জ্ঞান বাহাদুর হয়ে কি হবেন আপনি যদি বেয়াদব হন, ঠিক কিনা? সবার আগে আদব হতে হবে। আমার নবীজির আপন চাচা আবু তালেব যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের ছিলেন, নবীর সঙ্গে কখনো খারাপ আচরণ করেন নাই। নবীজিকে বলছেন, মুহাম্মদ শোনো, জন্মের একদিন পর আমি তোমাকে দেখতে গেলাম, তোমার ঘরে চলে গেলাম, তোমার মার মনটা খারাপ, তোমার মা কান্দে, তোমার কাছে আসতেই সে পারে না, শুধু স্বামীর কথা মনে করেই কান্দে। আমি তোমাকে লক্ষ্য করলাম, তোমার মা একা শুয়ে রেখেছে, কেউ নাই তোমার পাশে। আমি দেখতে পেলাম তুমি আকাশের চাঁদের দিকে চেয়ে আসো, ডান দিকে তাকালে বাম দিকের চাঁদটা লাফ মেরে ডান দিকে যায়, আবার ডান দিকের তারাটা তুমি যখন বাম দিকে তাকাও, লাফ মেরে বাম দিকে চলে যায়। তুমি যখন হাতটা একটু নড়াচড়া করো, যেন চাঁদ এসে তোমার হাতে দোল খায়। মুহাম্মদ, আমি কি সত্য দেখেছি নাকি বলো? সঙ্গে সঙ্গে বলছেন, আমার চাচা, আমার মার তো মন খারাপ ছিল, মা আমাকে টাইম দিতে পারতেছিল না, এই জন্য সেই রাতের জন্য মহান রব্বুল আলামিন আমাকে চাঁদটা আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। যে নবীর জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানান, তিনি হচ্ছে আমার নবী। যে নবীর জন্য আল্লাহ তাআলা নিজের বাড়িতে তাকে যাওয়ার প্রস্তাব দেন, তিনি হচ্ছেন আমার নবী। এই পৃথিবীতে যত পয়গম্বরকে যত কিতাব দেওয়া হয়েছে, সব কিতাব যা বক্তব্য আছে, সব কিতাবের বক্তব্য এই কিতাবে আছে, সেটা হচ্ছে আমার আপনার কিতাব। বলি আলহামদুলিল্লাহ। উম্মত হিসেবে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা হিসেবে আমরা শ্রেষ্ঠ, কারণ আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, সব নবীর কালেমা একরকম, আমার নবীর কালেমা একটু ভিন্ন রকম। সব নবীর কালেমার মধ্যে রাসূল শব্দ নাই, আমার নবীর কালেমার মধ্যে রাসূল আছে। সব নবীর কালেমার দিকে আপনি তাকান। আদমের কালেমা কি যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন নবীর কালেমার মধ্যে রাসূল আছে? আর আমার নবীর কালেমার মধ্যে রাসূল আছে। আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত, আমাদের সম্মানটা কত। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে বলতেন যে আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে, আমি ধন্য হতাম। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা আছে না নাই?
কিন্তু মসজিদে গিয়ে যে জুতা চুরি হয়, এটার কি করবে? বাজারে গেলে সাইকেল নিয়ে এইদিকে তাকালে সাইকেল থাকে না, তাহলে এটার কি হবে বলে? তাহলে আমাদের স্বভাব, আমাদের নেচার পরিবর্তন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পরিবর্তন হবে কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? কোরআন কি পরিবর্তন? কোরআন পরিবর্তন হতে এসেছে না করতে এসেছে? কোরআন যারা পরিবর্তন করতে চায় তারা পরিবর্তন হয়ে যাবে। কোরআন পরিবর্তন হতে আসেনি, কোরআন সমাজকে পরিবর্তন করতে এসেছে। এটা এমন একটি সংবিধান যার সংযোজন নাই, যার সংকোচন নাই, যা কম বেশি করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। আকাশের সূর্য কয়টা? গোটা পৃথিবীতে আলোকিত করার জন্য কয়টা সূর্য? না এরকম অন্ধকার অন্ধকার লাগে? তাপ কি ভিজা ভিজা মনে হচ্ছে এখন? না চোটপাট আছে? আছে না নাই? আছে। কত বয়স হয়ে গেছে, এখন যদি বলেন এটা সূর্য পুরাতন, চেঞ্জ করো, হবে? চেঞ্জ করতে পারবে কেউ? এরকম জ্বালানি কোনো বাপের বেটার ক্ষমতা আছে? পারবে জো বাইডেন? পারবে বরিস জনসন? পারবে দুনিয়ার কোনো ক্ষমতা ধর কেউ পারবে? পারবে না। যে আল্লাহ একটা সূর্য দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করতে পারেন, সে আল্লাহ গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য, জাহেলিয়াতকে দূর করার জন্য একটা কিতাব দিয়েছেন। এই এক কিতাবই যথেষ্ট। সুবহানাল্লাহ। সে কোরআন কার? আসতে বলবেন না কার? কোরআন দিয়ে সবকিছুর বিচার হবে, কোরআন দিয়ে সবকিছুর যাচাই হবে। কোরআনকে যাচাই করা যাবে না। অতএব 26টা আয়াত নিয়ে যে রিট উঠেছে, যে কোর্টই হোক না কেন, 26 আয়াত কেন, একটা হরফ চেঞ্জের ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, যারা কোরআন নিয়ে বাজে কথা বলে তারা হচ্ছে জাহান্নামের নরকীট। এক কথাই বলে দিলাম, ওরা জাহান্নামের কি? নরকীট। ওরা জাহান্নামের পতঙ্গ, পোকা। ওরা জাহান্নামী হবে। কি হবে বলেন? জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা, কোরআন বিজ্ঞানকে যাচাই করে। বিজ্ঞান ভুল করে তো মাঝে মাঝে, ফাউল করে। বিজ্ঞান ভুল করে না? এই যে বলতেছে একবার আকাশ না কি সূর্য না পৃথিবী করে, পৃথিবী না সূর্য করে, নট দি আর্থ বাট দি সান মুভস। আবার এটার উল্টা বলতেছে, পৃথিবী নয় সূর্য করে, সূর্য না পৃথিবী করে। এখন ওদের মাথায় ঘোরে, ঠিক কি না? আচ্ছা, এরপর কোনটা ঘোরে আর কোনটা ঘোরে না? এই যে সূর্য, এই সূর্যের নিজস্ব আলো আছে না নাই? আছে। চাঁদের নিজস্ব কোনো আলো আছে? নাই। এটা আমরা বিজ্ঞানে পাইছি। কোথায় পাইছি আমরা? বিজ্ঞানে। বিজ্ঞান বই আমরা দেখেছি এটা। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, গবেষণা করেছে। কিন্তু বিজ্ঞানকে আবিষ্কার করলো না, গবেষণা করলো? এই প্রশ্ন আপনি কোরআনকে করুন। কোরআন কত আগে চাঁদ নিয়ে কথা বলেছে, সূর্য নিয়ে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব সেই মহান পবিত্রময় সত্তা, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত আলো সূর্য, আর তাতে রেখে দিয়েছেন আলো বিকিরণকারী চাঁদ। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। ১৫০০ বছর আগে কোরআন যে তথ্য দিল, বিজ্ঞান ১০০ বছর আগে, ৫০ বছর আগে বললো চাঁদের নিজস্ব কোনো আলো নাই। ওটা কি আবিষ্কার করা না চুরি করা? আসতে কোন কেন? বিমানে চড়ি আমরা, যুদ্ধ বিমান দুনিয়াতে আছে না নাই? যুদ্ধ বিমান এই তো ১০০ বছরের মধ্যে সবকিছু হয়েছে। রাইট ভ্রাতৃদ্বয়, আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয়ের নাম শুনেছি, তারা নাকি বিমান আবিষ্কার করেছে, ভালো কথা। কিন্তু বিমান, যুদ্ধ বিমানের কথা সূরা ফিলের মধ্যে আছে। আমরা তো নামাজের মধ্যে হরদম পড়ি, কিন্তু যুদ্ধ বিমান নিয়ে কথা সূরা ফিলে আছে অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন সেই দিন? হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই যখন আল্লাহর ঘর ভাঙতে এসেছিল কোন জালিম বাদশা? বলেন, বাদশা আবরাহা
ভাঙতে এসেছিল আল্লাহর ঘর কাবা। ভাঙতে আসতেনি আল্লাহ কি চুপ ছিলেন নাকি? আল্লাহ কি বসেছিলেন? ওই কাবার মালিককে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কাবা ভাঙতে আসলো। আমার নবীর দাদাজান আব্দুল মুত্তালিবকে বলল, তোদের ঘর তো ভাঙতে আসতেছি। আব্দুল মুত্তালিব বলেন, এই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন, আমাদের ঘর তো এটা না, এই ঘরের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কি টেনশন? আব্দুল মুত্তালিব বলে, আমার টেনশন আমার জিনিস, আমার সম্পদ নিয়া, আর ওই ঘরের মালিকের টেনশন তার ঘর নিয়া। আমার সম্পদ হলো তোমরা 70টা উট অপহরণ করেছো, উটগুলো ফেরত দিয়ে দাও। বাদশাহ ব্রাহ্মণ হাসে আর মনে মনে চিন্তা করে অস্তিত্ব বিলীন, আর এই উট নিয়ে চিন্তায় পড়ে গেছে। কাবা শরীফের গিলাফ ধরে আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার ঘর ভাঙতে আসতেছে, আমরা অপারক, আল্লাহ তুমি এটার জিম্মাদারি হয়ে যাও। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠালেন। যুদ্ধ বিমানের নাম কি? তাহলে এখন যে যুদ্ধ বিমান বের হয়েছে তার এটা আগে না পড়ে? আস্তে আগে না পড়ে? আগে। কত আগে যুদ্ধ বিমান পাঠালেন। ওই বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। দুটো করে বোমা বহন করেছে। বোমা কেমন করে মারতে হয় তাও শেখানো হলো। উপর থেকে বোমা মারার নিয়ম, সেই নিয়মে কোরআনে আছে না নাই বলেন? আর আমরা শুধু কোরআনের মধ্যে নিয়ম খুঁজে পাই, নামাজ কেমনে পড়ে, রোজা কেমনে রাখে, আর গোটা দুনিয়া চালাবে জালেমরা, আর আমরা দোয়া করে বলবো আল্লাহ জালিমের হাত থেকে বাঁচাও। আল্লাহ বাঁচাবে, ঠেকা পড়ছে। আমাদের কাজ আছে না নাই? আসতে বলবেন, আমাদের কাজ আছে না নাই? মুমিনের কাজ কি? আমি একটু আলোচনার দিকে চলে যাচ্ছি গভীরে। আমাকে সময় দেবেন আপনারা আজকে? দিন তো এখন মাশাআল্লাহ অনেক বড়, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। খুব অল্প সময় আমি হয়তো পাবো, কারণ আজান হবে আর আধা ঘন্টা পর। তারপরেও করব আলোচনা, শুনতে কোনো ক্লান্তি নাই তো? কারো কোনো অসুবিধা নাই? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না, মনে হয় না। অনেকে একটু হালকা খেয়েছেন। আল্লাহু আকবার। দেখেন, মানুষ না খেয়ে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। খাদ্য তো দু প্রকার, একটা পেটের খাবার আর একটা রুহের খাবার, ঠিক কি না? রুহের খাবার হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের খাবার? রুহের খাবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াত। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলেন 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 বলেন। কোন মাসে? বলেন, কোন মাসে স্বাধীন হয়েছে? তো বিজয়, স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীনতা দিবস কোন তারিখ বলেন তো? মুখস্থ রাখা দরকার তো আমাদের। বলেন কোন তারিখ বলেন? 26শে মার্চ স্বাধীনতা দিবস গতকালকে পালন হয়েছে। আলহামদুলিল্লাহ। দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের অবশ্যই ওয়েলকাম জানাই। আমরা তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে বলবো, আল্লাহ ইমানি হালাত নিয়ে যদি বিদায় হয়ে থাকে, তাদের এই ওসিলায় তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। কারণ তারা জালিমের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, ঠিক কিনা? জালিমদের বিরুদ্ধে মাজলুম হয়ে মোকাবেলা করেছেন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদের ইন্তেকালকে শহীদ হিসেবে কবুল করে নাও। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করি। সম্মানিত ভাইয়েরা, দেশের এই 71-এ যে আমরা স্বাধীনতা পেলাম, আজকে সুবর্ণ জয়ন্তী না? সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হলো। স্বাধীনতার আগে দেশের মা বোনেরা, স্বাধীনতার আগে যারা বয়স্ক মানুষ তারা বলতে পারবেন, আমার দাদিদেরকে আমি দেখেছি, আমার নানিকে দেখেছি, তারা যে ব্লাউজটা বানাতেন, সেই ব্লাউজটা দৈর্ঘ্যটা এত বড় ছিল, সেই ব্লাউজ বানাতে 1 গজ 4 গিরা কাপড় লাগতো। 1 গজ 4 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢাকা থাকতো, দেখা যেত না।
সুন্দর করে তিনি সেই ব্লাউজটা বানাতেন। আমার দাদিরা, আমার নানিরা, কেউ তার দেহটা দেখতে পেত না। এই স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আমরা এসে এমন স্বাধীনই হলাম, স্বাধীন হতে হতে এখন ভাবির গায়ে 1 গজ 4 গিরার ব্লাউজ আর নাই। 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। কয় গিরা আছে? এটার নাম স্বাধীনতা নয়। কাপড় খুলে দাও, কাপড় খুলে রাখার নাম স্বাধীনতা নয়। আমরা স্বাধীন হতে হলে, আমরা নিশ্চিন্ত হতে হলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কার ইবাদত করতে হবে? আসতে বলবেন না, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত আমরা করব। জীবনের এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় করতে হবে। শুধু নামাজ আল্লাহ বললাম, নামাজের মধ্যে বললাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আমি ব্যবসা করতে গিয়ে সুদের কারবার করলাম, সুদের কারবার মনে হয় তার আসে নাই। আছে সুদের কারবার আছে? তাহলে মাহফিলে হয়, সুদও খাওয়া হয়। সুদ খাইয়া দোয়া করবেন মাহফিলে, আল্লাহ দোয়া করবেন, মাফ করে দিবে। এরকম কিছু আছে নাকি? এরকম কিছু নাই। কোন ডায়াবেটিস আক্রান্ত রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি চিনি খেতে বলে? বলেন, চিনি খেতে বলে? হার্টের পেশেন্ট তাকে কি গরু গোশত খেতে বলে? না। কেন? গরু খেলে কি হবে? বেড়ে যাবে, ব্লক হয়ে যাবে। চিনি খেলে পেশাব 14 বারের জায়গায় 28 বার হবে, কাম সারা। ডায়াবেটিসের রোগীর সামনে চা প্রস্তুত, সামনে চিনিও থাকে, চিনির দিকে ইতিমের মতো ছায়া থাকে, কিন্তু উপায় নাই। সামনে হার্টের রোগীর সামনে গরুর ভুনা, কি যে মজার গোশত গরু। পৃথিবীর কোন খাবারে, কোন আমিষ আপনি এত মজা পাবেন না যে মজাটা আল্লাহ পাক বাকারার মধ্যে দিয়েছেন। এই জন্য সূরার নামও তো বাকারা, শুরুতেই দিয়েছেন। খুব মজা, যার চামড়া, যার হাড়, যার এমনকি পায়খানাটাও মানুষের কল্যাণে ইউজ হয়। আলহামদুলিল্লাহ বলেন, খুব মজা। আপনি উটের গোশত খেয়ে তো মজা পাবেন না। উট, হরিণ যা খান খান, গরুর মতো মজা নাই। বলি আলহামদুলিল্লাহ। এখন ওই সামনে গরুর ভুনার গোশত, সামনে গোশত ভাসতেছে, দেখতেছে, জিব্বা লাফায়, কিন্তু বোঝেন নাই, উপায় নাই, খাওয়া যায় না। কেন? হার্ট ব্লক হয়ে যাবে। দুনিয়ার ক্ষণিকের সুখ শান্তির জন্য প্রিয় গরুর গোশত, প্রিয় চার, চিনি আপনি বন্ধ করতে পারলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর পরামর্শ হলো সুদ খাইস না, জন্মের খাওয়া খায়। আছে না? নাই আছে। এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। হ্যাঁ, খুব সুযোগ বুঝে এটা চিন্তা করবেন। সবাই বসে। কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার, আমরা চলবো কার পথে? ইমান এনেছি কার উপরে? শত্রু হয়ে চলবো না বন্ধু হয়ে চলবো? আমরা পরস্পর শত্রু হব না বন্ধু হব? বন্ধু হব। একটা চরিত্র এনে আমরা 4টা কাজ করব। কয়টা কাজ করব? 4টা কাজ করব। আসুন সে আয়াতের দিকে একটু আস্তে আস্তে করে চলে যাচ্ছি, গিয়েছি অনেক আগেই, একটু মিলায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। আজকের মাহফিল অনেক মা বোন আসছেন, আমি শুনেছি মা বোনদের ঢল আজকে মাহফিলে নেমেছে। মারাও এসেছেন। মাদের দাম ইসলামের সবচেয়ে কম না বেশি? ইসলামে বাবার দাম বেশি না মায়ের দামটা বেশি? বাবার দাম কম, আমরা কম নাকি? আমরা আমাদের নিজের দাম এমনি কমাবো কেন? আমাদের দাম তো অবশ্যই আছে, মার দামটাও আছে। আমার এবং পুরুষ এবং নারীর, বাবা এবং মার দাম কোন অংশে কারো কম নয়। কারণ সহজ করে বোঝায় দেব, আমাদের চোখ কয়টা বলেন? কোন চোখটা দামি, ডান চোখ না বাম চোখ? হ্যাঁ, দুটাই। হ্যাঁ, দুইজনের দামি। বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা মাঝে মাঝে একটু বাদ পড়ে গেছি। এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা, নারী জাতির নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কিন্তু পুরুষ নামে একটা সূরা আপনি কোরআনে খুঁজে পাবেন না। আমরা কি বাদ পড়ে গেছি? আবার অংশ বন্টন করতে নিয়ে ফারাজের যে অংশগুলো বন্টন করা হয়েছে, আল্লাহ পুরুষকে আগে না দিয়ে বলেছেন মেয়েদেরকে আগে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ।
পুরুষ পায় এক জায়গা থেকে, মেয়েরা পায় একাধিক জায়গা থেকে। আলহামদুলিল্লাহ বলে। এইরকম করে একজন নারী সারা জীবন রাজরানী থাকবে। কি কি থাকবে বলেন? রাজরানী থাকবে। কামাই করবেন নারী না পুরুষ? বলেন বলেন। কামাই মেয়েরাও করতে পারে, সমস্যা নেই। বোরকা পরবেন তারা, নিয়ম কানুন মেনে চলবেন। কিন্তু আপনার স্ত্রী যদি কোটিপতি হয়ে যায়, আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী তোমাকে আমি 1 টাকাও দেব না, কোনো দোষ হবে না। দোষ হবে না, শরীয়ত এটা দোষ বলে না। কারণ আপনার স্ত্রী কোটি কোটি টাকার মালিক হোক না কেন, কিন্তু দেখার দায়িত্ব আপনার। দেখার দায়িত্ব কার? কি নারীর না পুরুষের? তাহলে এখন বলেন মেয়েদের কি ঠকানো হয়েছে কোথাও? কিন্তু নারী দিবস পালন করার কি দরকার? প্রচলিত যে নারী দিবস পালন হয় কেন জানেন? অধিকার আদায়ের জন্য। অধিকার, নারী দিবস পালন করে অধিকার আদায় হবে না। অধিকার আদায় হবে কোরআনটা মানলে পরে। নারীর কোনো মূল্য ছিল না, নারী ছিল অবহেলিত, নারী ছিল উপেক্ষিত, নারী ছিল সমাজের সবচাইতে মূল্যহীন একটা জাতের নাম। আমার নবীর জন্ম যে সময় হয়েছিল, জীবন্ত পুঁতে হত্যা করত নারী সন্তান জন্ম নিলে। তাফসীরে এসেছে যে সন্তান সম্ভবা নারী যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যেত, গর্তের কিনারায় গিয়ে বসে থাকত। যদি দেখতো সন্তানটা ছেলে, লিঙ্গ নির্ধারণ হতো। যদি দেখতো ছেলে তাহলে উঠে নিয়ে আসতো। যদি হতো মেয়ে, গর্ত প্রস্তুত থাকতো, গর্তের মধ্যে ফেলে দিয়া মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে নারীকে হত্যা করা হয়েছে? রাসূল বলেছেন সেই সময় যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। একটু আস্তে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি নিজে 4 মেয়ের বাবা, 4 মেয়ের বাবা আমি। রাসূল কখনো বলেননি আল্লাহ তুমি আমারে বেটা দাও, কখনো বলেননি তুমি আমাকে একটা ছেলে দাও, বলেননি আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক। রাসূল কি আন্দোলন করেছেন সেই সময় নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য। রাসূল বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। একটা হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো আমার কাছে প্রিয় হলো সুগন্ধি, নাম্বার 3 হলো আমার কাছে প্রিয় হলো মা জাতি। বলি আলহামদুলিল্লাহ। সেই নারীকে ইসলাম ঠকাইছে না জিতাইছে? কিন্তু আজকের দুনিয়া ঠকাইছে। সময় যদি থাকতো এই পর্যায়ে কিছু কথা বলতে পারতাম, ওইদিকে আমি যাব না। আমার নবীর সামনে এক সাহাবী এসে কান্দে। রাসূল বলেন মহিলা, ও সাহাবী তুমি কান্দো কেন? হুজুর ইসলাম তো কবুল করছি কিন্তু মজা পাচ্ছি না। কেন? আপনি বলেছেন আমার সব গুনাহ মাফ ইসলাম কবুলের মধ্য দিয়া, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ মাফ হয়নি। কি গুনাহ? কি করেছো তুমি বলো তো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন তুমি খুন করেছো? কখন? কি জাহেলি যুগে? আচ্ছা আমি তো শুনেছি অনেক, আমি দেখি নাই, একটু বলো তো। নবীর সামনে আস্তে করে তিনি বসে গেলেন। আমার নবীজি তো আবার এমন ছিলেন, শুধু ওয়াজ করতেন না, তিনি ওয়াজ শুনতেন। আলহামদুলিল্লাহ। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে হুজুর আমি একটা ওয়াজ শোনাই। কে শোনাও? হুজুর আমার তো ওয়াজ তো আপনার মতো না, জাহেলি যুগে আমি একটা মূর্তির উপাসনা করতাম, দেবতা মানতাম। আমি তাকে কোলে নিতাম, আদর করতাম এবং অত্যন্ত ভক্তি করতাম, ঘাড়ে নিতাম। তো একদিন চলতে নিয়ে হঠাৎ করে আমার এই দেবতার ভাগ্যের প্রতীক মনে করতাম। হঠাৎ করে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো, পেশাবের চাপ পড়লো। আমি উঁচু একটা জায়গায় আমার দেবতাকে রেখে আমি আড়ালে চলে গেলাম। এসে দেখি আমার দেবতার সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। তো ভাবলাম হুজুর এটা মনে হয় রহমতের পানি। রহমতের পানি মনে করে আমার জিব্বা দিয়ে আমি লেহন শুরু করলাম। জিব্বা দিয়ে যখন একটা চাটন মারলাম দেখি আমতার গন্ধ। আমার নবীজি মুসকে মুসকে হাসতেছে। নবীজি এরকম এগুলো কথাগুলো শুনতেন আবার। এরপরে কি হলো হুজুর? আমি ভাবলাম রহমতের পানি, কিন্তু এরকম গন্ধ কেন? সামনের দিকে তাকায় দেখি মিস্টার ডগ, কুকুর দেখি সামনে লেজ গুটে গুটে ঝেড়ে ঝেড়ে চলে যাচ্ছে। ভাবলাম এটা তো এরই কাজ। আমার নবীজি মুসকি মুসকি হাসি মারলেন। এরপরে বললেন সাহাবী তুমি কি করলে বলো? হুজুর এই দৃশ্য অবতারণার পর আমার আর সহ্য হলো না। এত সম্মান এত শ্রদ্ধা দিয়ে যাকে ভক্তি করলাম সে তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারলো না। আমার গায়ের সর্বশক্তি নিয়োগ করি এমন জোর একটা আছাড় মারলাম, সব ভেঙে চুরমার হয়ে গেল।
আজকে আমি আপনার মাধ্যম দিয়ে এমন রব খুঁজে পেয়েছি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর সামনে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তান আমার স্ত্রী গর্ভে যখন হলো 9 মাস হয়ে গেছে, বললাম বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে আমার কাছে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে মেরে ফেলবা। আমারও জানতে সন্তান মেয়ে হলো, বলল সন্তান মৃত হয়েছে, কিন্তু মৃত হয় নাই। আমারও জানতে 4-5 বছর বয়স অন্য জায়গায় বড় করে নিল। আমার বউ আমাকে বলে নাই। হঠাৎ করে একদিন আমার দৃষ্টিগোচর হয়ে গেল, সন্তানকে দেখি বললাম আমার মতোই ভ্রু, আমার মতোই চোখ, আমার মতোই চেহারা, লাল টকটকে চেহারা হুজুর। সন্তানের হাতটা চট করে চেপে ধরে স্ত্রীর সামনে গিয়ে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। সে বলল, এই সন্তান তো আপনার ঔরস থেকে এসেছে, আমি কতক্ষণ আপনার সন্তানের তথ্য গোপন করব? আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত গরম হয়ে গেল। বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে আস্তে করে ডেকে নিয়ে কোলে আদর করলাম, স্নেহ দিলাম। আমার মেয়েটা আস্তে করে বলে, বাবা, মার কতটা মিথ্যা, তুমি তো আমার খুব ভালো বাবা, তুমি আমাকে আদর করো। এই যে আমার কোলে শেল্টার নিল। আমি বললাম, তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। খুব খুশি, সুন্দর করে সাজগোজ করে নানির বাড়ির দিকে রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়ে বলছে, বাবা এই দিকে কেন, এইদিকে যাবা না, তুমি এই দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে গর্ত খনন করলাম। ঠিক দুপুরবেলা মাথার ঘামগুলো ঝরে ঝরে গা দিয়ে পড়ে। আমার মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে দেয়। আমি যখন কোদাল মারি, ওই ধুলাবালিগুলো আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার মেয়েটা কচি হাত দিয়ে, চিকন হাত দিয়ে খিরাল করে করে দাড়ির ভিতরের মাটিগুলো সরায় দেয়। আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? গর্ত খনন শেষ হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে অভিনয় করে বললাম, মা একটু দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আস্তে করে সে সরল মনে যখন উকি মেরে গর্তের ভিতরের দিকে তাকালো, পিছনে আমি চলে আসলাম। চক্ষু বন্ধ করে পাষাণ হৃদয়, আমার দিলটা গলল না। এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে উপর হয়ে পড়ে থাকলো। এরপরে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আম্মা জানের কথাই সঠিক, তুমি আমাকে মেরে ফেলবা বাবা, তুমি আমাকে হত্যা করে ফেলবা বাবা, বুঝতে পেরেছি বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে পরিচয় হওয়াটা আমার ঠিক হয় নাই বাবা। আজকে একটা দিনের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কাউকে তোমার সামনে আর চেয়ার আমি কোনোদিন দেখাবো না, আমাকে মাফ করে দাও। হুজুর এতগুলো কথা বলার পরেও আমার দিল গলল না। শিরকিয়াতির কারণে পাথর হাতের মধ্যে নিয়ে পাথর চাপা দিলাম, এমন জোরে একটা আঘাত করলাম, বুক বরাবর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম। হুজুর দিন তো গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ কি আমার এই গুনাহটা মাফ করবেন নাকি? রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, ও দাহিয়া কলবি, যে ভুলটা করেছো, যে অন্যায়টা করেছো, ইসলাম গ্রহণের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাও মাফ করে দিয়েছে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নারীকে সম্মান দিয়েছেন কে? মুমিন পুরুষ এবং মুমিনা নারী, এরা হবে কি পরস্পরের বন্ধু। এমন কোন বন্ধু হবে যেটা শিশু পার্কে দেখা যায় এই বন্ধু নাকি, কলেজের আড্ডায় দেখা যায় এই বন্ধু নাকি? এই বন্ধু ইসলাম ফলো করে না। ইসলাম বলছে মুমিনা পুরুষ এবং মুমিন পুরুষ এবং মুমিনা নারী তোমরা হবে পরস্পরের বন্ধু, কিন্তু পর্দার নিয়ম রক্ষা না করে না, রক্ষা করে বন্ধুত্বের প্রাচীর করতে হবে। পর্দার নিয়ম রক্ষা করে পর্দা অবলম্বন করতে হবে, বন্ধুত্ব করতে হবে। এই বন্ধুত্বের প্রাচীর যদি মজবুত না করতে পারি, একটা একটা করে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমরা শেষ হয়ে যাব। আমাদের শত্রু দুনিয়া জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু না শত্রু? আসতে কোন কেন? বন্ধু না শত্রু? ইহুদি আমার নবীরও বন্ধু না শত্রু? সেই শত্রুরা আজও পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, তবে একজন মুমিন জীবনের সবচেয়ে বড় শত্রু ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক না যত বড়, তার চেয়ে বেশি বড় হলো একজন মুমিন জীবনের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। মুনাফিক আমেরিকাতে নাই, মুনাফিক ইউরোপে নাই, মুনাফিক খ্রিস্টান দেশে নাই, মুনাফিক ইহুদি দেশে নাই।
যেই দেশে মুসলমান বেশি সেই দেশে মুনাফিকও বেশি। আমার দেশে মুসলমান কম না বেশি? আস্তে কোন কেন? মুনাফিকও বেশি। এই মুনাফিক মুসলমানদের জন্য ছোট শত্রু না বড় শত্রু? বড় শত্রু। আমরা শত্রুগুলোকে চিনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুত্বের প্রাচীর তৈরি করব, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব। আমরা দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২১। কোর্টে গেলে মামলার পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এটা কি ভ্রাতৃত্বের লক্ষণ না শত্রুতার লক্ষণ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফার আমল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ২ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কয় বছর? ২ বছর। বিচারপতির চেয়ারে বসেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার করবেন। ২ বছর পার হয়ে গেছে, দায়িত্ব শেষ। দায়িত্ব পালনের শেষ দিন ফিরে আসার পথে বলতেছেন, আল্লাহ তুমি আমারে এমন চাকরি দিছো, এমন দায়িত্ব দিছো, একটা আসামির বিচার করতে পারলাম না, মানে আসামি নাই। আমার দেশে এখন মানুষ বেশি না আসামি বেশি? আমি কিন্তু করি না, আপনারাই বলবেন কেন, কি জন্য এই শত্রুতা? কেন এই শত্রুতার মূল কারণ হলো কিছু অহংকার ঢুকেছে মানুষের ভিতরে। টাকার অহংকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ক্ষমতার দাপট অহংকার আছে না নাই? আমার দেশের পুলিশ বাহিনী তারা দেশ রক্ষায়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তারা যথেষ্ট চেষ্টা চালান, যথেষ্ট তারা কাজ করেন। অনেক কষ্ট করে এক গাজারু মদারু অথবা ব্ল্যাকমেইল করে, খারাপ কোনো কাজ করে, ধরে এনে থানায় জমা করে। উপর থেকে ফোন আসে, হ্যালো, আছে না নাই? আছে না নাই? আছে। আমার পুলিশ ভাইরা পারেন না, যদি আপনি একে না ছেড়ে দেন খাগড়াছড়ি। আছে না নাই? আছে না? এগুলো আছে না? কেন এগুলো হবে? এগুলো করা যাবে না। আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। অন্যায়কে প্রশ্রয় দেব না, ন্যায়ের পক্ষে কথা বলবো সর্বক্ষণ, এটি ইমানদারের কাজ। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এই ছেলে কোথায় ওঠো, বসো, বসেন বসেন, হ্যাঁ বসে যান, ওঠা যাবে না। আমি খুবই আনন্দিত আজকের এই দিনের বেলা, এত মানুষের ঢল, এই গরমকে উপেক্ষা করে রোদের ভিতরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমরা মুসলমান, তাহলে কি শত্রু হব না বন্ধু হব? কোর্টের বারান্দায় যাওয়ার লোক আছে না নাই? এমনি যা, আছে না? বেশি কিছু কইলে কি লাল দালান কিন্তু আছে, এরকম কিছু লোক আছে না নাই? এগুলো করা যাবে না, হিংসা করা যাবে না, বন্ধুত্ব তৈরি করতে হবে। সাহাবীদের ইতিহাসগুলো দেখেন, কি পরিমাণ মোহাব্বত তাদের মধ্যে ছিল। কোথায় মক্কার মানুষ মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর বউ নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব রেখে মদিনার দিকে চলে গেছেন। মদিনার আনসার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমরা তাই করব। একজন সাহাবী মক্কা থেকে মদিনায় ফিরে এসেছেন। মদিনায় যখন চলে আসছেন, রাসূল তাকে দেখলেন, দেখে চোখের পানি আটকাতে পারলেন না, কাঁদলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান ইবনে আওফ, তোমার অবস্থা দেখে আমার চোখে পানি চলে এসেছে। তুমি মক্কার যখন বাসিন্দা ছিলা, বড় বড় ব্যবসা তুমি করেছো, বিশাল বড় বড় তোমার বিজনেস, বউ ছিল, বাচ্চা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল। আজকে মদিনায় এসে তুমি ফকির জীবনে চলে আসছো, কিচ্ছু তোমার নাই, থাকার একটা ঘরও নাই। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার জন্য কিছু করে দেব, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দেব। আনসার সাহাবীকে বলবো আমি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যে পেয়েছি, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে, আর আপনি একদিকে, আমার কাছে এই সম্পদ সবচাইতে বড় সম্পদ, আমার কিচ্ছু লাগবে না। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার বাড়িতে আবু জেহেল দখল করে ফেলেছে। আবু জেহেলকে সবাই চিনেন তো নাকি? সবাই চিনেন? আবু জেহেলকে চিনেন না? নাম শুনছেন না আপনারা সবাই? নাম শুনেন নাই? আবু জেহেলের নাম সবাই শুনছেন তো? বক্তা ওঠার আগে দেখেন না বিভিন্ন খেতাব দেয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন। আমি এরকম কিছু না, আমি ভাঙ্গাচোরা মানুষ, এরকম করে লকব দেয়। আর আবু জেহেলের লকব হলো বিশিষ্ট মদখোর, খ্যাতনামা সুদখোর। কি কথা কি বুঝতেছেন আপনারা? এবং অনির্বাচিত মক্কার সিটি মেয়র। কি কথা কি বুঝতেছেন আপনারা?
আবু জেহেল। কি নাম? আবু জেহেল। ওর ভালো নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম। কোরআন বোঝে না, এই জন্য জ্ঞানের পিতা বাদ দিয়ে কি হয়ে গেল? মূর্খের পিতা। মূর্খের কি পিতা? আবু জেহেল। আবু জেহেল করছে কি? আব্দুর রহমান ইবনে আওফ মদিনায় চলে আসছেন, তার বাড়ি আবু জেহেল দখল করে ফেলছে। এরকম দখলদার নেতা তো আজকে সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকাতে আছে। আমার এক ফ্রেন্ড, উনি ইংল্যান্ডে ছিলেন দীর্ঘ 10 বছর। তোনার একটা জায়গা ঢাকাতে আছে। 10 বছর পরে এসে দেখে তার জায়গার উপরে 3 তলা বিল্ডিং, নিজে জানেন না। উনি বললেন, ভাই আপনি আমার জায়গা আপনি বিল্ডিং করছেন কে? হ্যাঁ, জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিংটা আমার। কি কথা কি বোঝা গেল? তাহলে এদের মধ্যে আবু জেহেলের রক্ত আছে না নাই? আবু জেহেলের রক্ত আছে না নাই? আবু জেহেলকে যদি কেউ না আর তো দেখা সম্ভব না। আবু জেহেলকে দেখে যতটুকু না রাগ উঠতো, ওই রাগ যদি ভিতরে সৃষ্টি করতে চান তাহলে দেখতে হবে মদখোর, সুদখোর আর ভূমিদস্যু যারা আছে, ও দেখতে আবু জেহেলের মতো, ঠিক কিনা? আবু জেহেল করছে কি? আব্দুর রহমান বিন আওফের বাড়ি দখল করে ফেলেছে। রাসূল বললেন, তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বাড়ি তুমি মক্কা ছাড়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল দখল করে ফেলছে, বিশাল বড় তোমার বাড়ি দখল হয়ে গেছে। মুস্কি হাসি মেরে বললেন, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আমাদের ধান্দা হবে দুনিয়ার না জান্নাতের? বলেন, আমরা কিসের চিন্তা করব? আমরা জান্নাতে। তাহলে আমার কিচ্ছু মনে হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেন, আব্দুর রহমান, এরপরও আমি তোমাকে একটা আনসার সাহাবীর সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আনসার সাহাবীকে আস্তে করে ডাক দেওয়া হলো। আনসার সাহাবী, তুমি তো ধনী মানুষ, দেখো তো আমার এই আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? কি রাসূলুল্লাহ, আপনি যখন বললেন দেখি কি করা যায়। দুটো বড় বড় বাগান, খেজুর বাগান দেখালেন। বললেন, এই দুটো বাগানের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন, দুটার মধ্যে যে কোনো একটা আমি তোমার নামে দলিল করে দেবো, যাও। একটু আস্তে করো সুবহানাল্লাহ। এরপর আব্দুর রহমান বললেন, ভাই আনসার সাহাবী, তুমি যে আমাকে দলিল করে দেবে ভালো কথা, আর তুমি কি দেবে বলো? এবার বলতেছে, শোনো ভাই, এই মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এখনো কোনো মেয়ের বাপ কি এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবে নাকি? তাও কয় না, বিয়ে দেবেন না। যদি নামাজি হয়, যদি পরহেজগার হয়, যদি আল্লাহওয়ালা হয়, দিবেন না? দিবেন না? যুবকরা খুব এখন খুশি, হুজুর ভালো করে কোন চাকরি ছাড়া বিয়ে দেয় না, ঠিক আছে না? আমার নবী তার মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। টাকা, অর্থ, বিত্ত, ক্ষমতা, দাপট এগুলো দেখে বিয়ে দিয়েছেন না তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন? কি দেখে? রাসূল বিয়ে দিবেন তার মেয়েকে, বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? তার মেয়েকে বিয়ে করার কোনো অভাব আছে নাকি? কত যুবকরা পড়ে আছে। মদিনায় যখন প্রপোজ করলেন, দামি দামি সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করব। প্রচুর সম্পদের মালিক তারা, আনসার সাহাবী তারা। রাসূল বললেন, নট অ্যালাউড, যাও, গো ব্যাক, চলে যাও। সব সাহাবীর প্রস্তাব শেষ, সবাই গিয়ে বলতেছে, আমরা তো ফেল। আলী, তুমি তো বাদ আছো, তুমি যা একটা দাও, তুমি একটু যা একটা প্রপোজটা দাও তো। আলী বলতেছে, তোমরাই আউট আর আমি তো বোর্ড আউট, আমার তো কোনো ঘরই নাই, বাড়ি নাই। রাসূল আমারে অ্যালাউ করবেন কেমনে? তুমি পাগল টাগল হয়েছো নাকি তোমরা? আমি যেতে পারবো না। কেন? যাও না, একটু ইন্টারভিউ যখন নিচ্ছেই রাসূল, একটু যাও। আস্তে আস্তে গিয়ে রাসূলের সামনে গিয়ে বসলেন। রাসূল বলেন, আলী তুমি আসছো? হ্যাঁ। তুমি কি বিয়ে করবা? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন, দিলে করা যায়। রাসূল বললেন, বিয়েতে করবা, টাকা পয়সা আছে? হুজুর, টাকা পয়সা পাবেন কই, ঘরই তো নাই আমার। রাসূল বলেন, আচ্ছা ঘর যখন নাই ঠিক আছে, সমস্যা নাই, টাকা তো লাগবে কিছু। টাকাও তো নাই আমার, কিচ্ছু নাই তোমার কাছে। কি? এই যে ঢাল, এই যে তরবারি, আর আমার এই বডি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তুমি তাসাদুল্লাহিল গালিব, তোমার হাতে তরবারি না থাকলে তো মানায় না, এটা থাকুক। তোমার ঢালটা লাগবে, ঢালটা তোমার না হলেও চলবে, এখন এটা বিক্রি করে আসো। আচ্ছা, ওই বিক্রির টাকা দিয়ে তোমার মহরণার পরিমাণ নির্ধারণ হবে। ঢালের দাম তো মনে হয় কয়েক কোটি টাকা, না এরকম দাম? হ্যাঁ। আর এখন মহরণা ধরে কত? ছেলে যে বিয়ে করতে গেছে ওর ওজন যত, টাকার ওজন তার 10 গুণ বেশি। আছে না নাই বলেন তো? এটা একটা জুলুম। এটা একটা কি জুলুম? যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে কম, ভালো করে কম। এটা একটা জুলুম, এটা করা ঠিক না। আচ্ছা, মানে এমন মহরণা ধরে যেটা মরার আগেও শোধ হবে না। আছে না নাই? আছে।
রাসূল বললেন যাও বিক্রি করে আসলেন। বিক্রি করতে যায় দেখেন কাস্টমার কেউ না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন ভাই আলী তুমি এখানে কেন, বাজারে কেন? আমি তো ঢাল বিক্রি করতে আসছি। ঢাল বিক্রি করতে আসছো? তুমি যুদ্ধ করবা কি দিয়া? বিয়া ঠিক হয়েছে তো? কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন তিনি জানেন না, তার দুটা মেয়ে, রাসূলের দুটা মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, জিন্নুরাইন যাকে বলা হয়। তিনি বললেন তাই, খুব ভালো সংবাদ তো, তুমি আমার ভাইরা হবে, খুব ভালো। তো ঢালটা দাও, এদের টাকাটা নাও। টাকাও দিলেন, ঢালটা কিনে নিলেন। কয়েক হাত চলে গেছে, পিছন থেকে ডাকতেছে আলী তুমি আমার হবু ভাইরা, তোমাকে তোমার কিছু দিতেই হবে, দেওয়াটা এখন থেকে শুরু করি, ঢালটা নিয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। ঢালও নিলেন, টাকাও নিলেন, নবীর সামনে হাজির হলেন। রাসূল বললেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই, চিন্তা করো না। তিনি বলছেন ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল তো তোমার হাতে দেখি, এই যে টাকাও নিয়ে আসছি, ঢালও নিয়ে আসছি, ঢাল তুমি বিক্রি করলা কেন? বিক্রি করার পর সে আমাকে হাদিয়া দিয়েছে কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই আলী। আমি ওসমানকে একটু বলবো আমার বড় জামাই, তাকে ডাকবো, বলবো যে মেয়ে বিয়ে দেবো, তুমি আমার বড় জামাই, তার আগে তুমি ঢোল পিটে আসছো, এটা কেমন কথা করছো? আমার নবীর জামাই তো আর আমার আপনার মতো না, যে শ্বশুর আমার বলে নাই বিয়ে দিয়ে যাবো না, যা আসে না, এরকম আসে না নাই? ওরকম জামাই তো ছেঁচড়া জামাই তো না, এরকম কিছু ছেঁচড়া জামাই আসে না নাই? খালি আদর নিতে চায় কিন্তু আদর দিতে চায় না, আসে না নাই? শ্বশুর এখন খুব খুশি হয়েছে, ভালো করে কর, জামাইরা খুব বেয়াদব। আমার ভাইরা, রাসূল এবার বললেন ঠিক আছে, বিয়ে ঠিকঠাক হয়ে গেল। বিশ্বের সবচেয়ে অনড়ম্বরপূর্ণ বিয়া, যে বিয়েতে তেমন কোনো খরচও নাই, বিয়েটা হয়ে গেল। মেয়েকে আস্তে করে ডাক দিয়ে বলেন মা তোমার স্বামীর ঘর নাই, বাড়ি নাই, কিন্তু কি আছে জানো? তোমার স্বামী হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহর সিংহ। আল্লাহু আকবার বলো, আসাদুল্লাহিল গালিব। যাও মা, আমি তোমাকে একটু আটা পেশার একটা পিসদানি দিলাম, একটা পানির মশক দিলাম, আর একটা চাদর দিলাম, চামড়ার একটা চাদর দিলাম। মা যাও স্বামীর ঘরে করে খাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন মৃত্যুর আগে যেন আমার কানে না আসে। যাও, জোরে কান সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে নালিশ করা মহিলা তো আজকে সমাজে নাই বললেই চলে। আছে? আমার নবীজির কথা অনুযায়ী চলে গেলেন আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মেয়ে, মা, তিনি চলে গেলেন। একদিন বাবার বাড়িতে দেখা করার জন্য আসছেন, বাবার সাথে নামাজের সময় হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে নামাজ পড়ছিলেন, যুবতী মানুষ। নবীজি নামাজ শেষ করার পর বললেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? কি কারণ? তোমার বসে তো নামাজ পড়া তোমার জায়েজ নাই, তুমি যুবতী মেয়ে, কি জন্য তুমি বসে বসে নামাজ পড়ো? সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আব্বা আমি কখনো বসে বসে নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কারণ আমার পায়ের শক্তি আছে। এখন দেখবেন পায়ের শক্তি থাকলেও চেয়ারে নামাজ পড়ো। আছে না এরকম লোক? আছে না? নাই? ওরকম মুসল্লি হওয়ার দরকার নাই। যদি আপনি নাই পারেন বাড়িতে পড়েন নামাজ, ঠিক কিনা? মসজিদের মুসল্লি 13 জন, চেয়ার আলা 11 জন, এগুলো কি দরকার? আপনি মাজুর বাড়িতে পড়েন নামাজ, মসজিদকে আপনি চেয়ার বানায় ফেলবেন নাকি? কি কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো কথা কি বলার দরকার আছে না একটু? আছে না? আছে না? বলেন তো, আছে না নাই? আমার আলোচনার মধ্যে আমি চেষ্টা করি কিছু কিছু একটা ফয়সালাও যেন হয়ে যায়, আলোচনার মধ্যে দিয়ে কিছু কিছু জটিলতাও যেন দূর হয়ে যায়। সম্মানিত ভাইরা, আজান মনে হয় হবে কিছুক্ষণের মধ্যে, আজান হয়ে যাচ্ছে। ভাববেন না যে আমি নামাজ ছাড়া হুজুর। নামাজ ছাড়া হুজুর কিন্তু আমার দেশে আছে। নামাজ ছাড়া দরবার কিছু আছে না নাই? পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম দরবার আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। এই দক্ষিণে কোথায় যেন খায় এরকম দরবার আছে, কিছু আছে, কোথাও আছে। শোনেন, হুজুর কিন্তু সব জায়গার খবর রাখে। এই সমস্ত নোংরামি কিছু আছে না নাই? এক কথায় জেনে রাখবেন, বেনামাজি, বেনামাজি, ব্যক্তিত্বহীন, অসামাজিক, পাগল উম্মাত, মস্তিষ্ক বিকৃত কোনো ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না।
কি কথা বোঝা গেল? কথা বোঝা গেল? পাগল ভাববেন যে চুল দাড়ি সব সমান, সালার চট পড়ে আছে, মনে হয় দুনিয়া বিমুখ, এ মনে হয় আল্লাহওয়ালা। এক নম্বর দুষ্ট ওটা, ঠিক কিনা? বেনামাজি, ব্যক্তিত্বহীন, অসামাজিক ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। এক কথা শেষ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, নামাজ আজান হবে, এখানে সবাই নামাজ পড়তে পারবেন না, কারণ নামাজের জন্য জায়গা লাগে। জায়গা লাগে না? এখানে একটা জামাত হবে, তবে এত উত্তেজিত হওয়ার দরকার নাই, অস্থির হওয়ার দরকার নাই। এখানে যারা বসে আছি, আমি বিশ্বাস করি সবাই নামাজ পড়েন। আমরা নামাজটা এখানে অর্ধেক পড়বো, আর বাকিটা আমরা আশেপাশে যে মসজিদগুলো আছে সেখানে গিয়ে আমরা নামাজটা পড়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আর একটু সময় দেবেন না আপনারা? তো উঠতেছেন কেন? আমি তো শেষ করি নাই। বসুন, বসুন, একটা লোক উঠবেন না, একটু বসুন। এই যে ওঠেন কেন? আমি তো ছুটি দেই নাই। ছুটি হবে কিসের মধ্য দিয়া? বলেন, কিসের মধ্য দিয়া? মোনাজাত। কিসের মধ্য দিয়া বলেন? মোনাজাতের মধ্য দিয়ে। কোনো ছাত্র যদি ক্লাস থেকে শিক্ষকের সামনে থেকে চলে যান না বলে, বলবে খুব ভালো ছাত্র, তাই এরকম কিছু বলবে না। আমি শিক্ষকের যোগ্যতা রাখি না, তবে এখানে যেহেতু আমরা বসেছি, আমরা কোরআনের ছাত্র। আমরা কিসের ছাত্র বলেন? কোরআনের ছাত্র। আমরা উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, ওই যে কথাগুলো মনে আছে কিনা আপনাদের? আব্দুর রহমানকে বললেন, যাও, আনসার সাহাবী তোমাকে একটা ব্যবস্থা করবে। বলতেছে, ও আমার ভাই, তোমাকে কোনো, এই মদিনার কোনো মেয়ের বাবা তোমাকে মেয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই। আমি আমার দুইটা স্ত্রী আল্লাহ পাক আমাকে দিয়েছেন, একটা স্ত্রীকে তালাক দিচ্ছি, তুমি তাকে বিয়ে করে নাও। আল্লাহু আকবার বলবেন না? ভালোবাসা আছে না নাই? আছে না নাই? সেই ভালোবাসা আজকে হেরে গেল, সেই ভালোবাসা আজকে হারিয়ে যাওয়ার পথে। সাহাবীদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে নামাজ তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। স্বপ্ন পর্যন্ত এক হতো। কিভাবে? আমার নবী ইন্তেকাল করেছেন। ইন্তেকালের বেশ কিছু পরে একদিন হযরত আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল তার ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন, দরজার সামনে দাঁড়িয়ে গেছেন। দরজার সামনে দাঁড়ানো মাত্রই হযরত আলী রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব নিয়ে আস্তে করে তার পাশে বসে গেলেন। বসার পর বলছেন, আলী, বহুদিন যাবত তোমার সঙ্গে আমার দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম আলী। এই কথা বলেই পটলা থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখের ভিতরে 3টা আঙ্গুলে একটা খেজুর তুলে দিয়ে বলছেন, আলী, এই খেজুরটা তুমি খেয়ে নাও। খেজুরটা তিনি খেয়ে নিলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের মধ্যে থেকে তিনি ঘুমটা ভেঙে ফেললেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ তার মধ্যে ফুটে উঠেছে। হযরত আলী করলেন কি? আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ সুন্দর করে পড়লেন, তাহাজ্জুদ নামাজ। ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা করলেন। ফজর নামাজের ইমামতি করছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষের পর ওমর ফারুক দেরি করলেন না, মুসাল্লা থেকে দাঁড়ায় ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। কাউকে দায়িত্ব না দিয়া খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে তিনি নিজেই বন্টন করা শুরু করলেন। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, আলী জায়গা পেয়েছেন তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর। সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে গেলেন। আলীর সামনে যখন দাঁড়ালেন, আলীকে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। 3টা আঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় দিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। একটা খেজুর তার মুখের মধ্যে দিলেন। হযরত আলী বললেন, ভাই ওমর, তুমি আমাকে একটা খেজুর মুখের মধ্যে দিলা কেন? আরো তো খেজুর ছিল, আমার আগের জনকে 3টা 4টা করে খেজুর দিয়েছেন আপনি নিজের হাতে, আপনি আমাকে মুখে তুলে দিলেন কেন? ওমরে ফারুক আবেগ সহ্য করতে না পেরে কেঁদে ফেলে বলছেন, আলী, স্বপ্ন শুধু তুমি দেখো নাই, স্বপ্নটা আমিও দেখেছি রে। তোর স্বপ্ন আমার স্বপ্ন, আমার স্বপ্ন তোর স্বপ্ন। রাসূল যদি, আলী, তোমাকে যদি 2টা খেজুর দিতেন, আমি তোমাকে 2টা খেজুর দিতাম। আমি কি নবীর চাইতে বেশি দিতে পারি নাকি? আমার ভাইরা, সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? একজনের বিপদে আরেকজন চলে যাব, বিপদে ফেলবো না, বিপদ মুক্ত করব। বলেন বলেন বলেন,
বিপদে ফেলবো না, বিপদ মুক্ত করব। এই ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি হওয়ার পরে কি করতে হবে আমাকে আপনাকে? শর্ট করে বলতেছি, 4টা কাজ আমরা করব। সৎ কাজের আমরা আদেশ দেব, অসৎ কাজের আমরা বাধা দেব। ধরুন একটা কাজ, এই গ্রামে বাজার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই বাজার কমিটিও আছে না নাই? ওই বাজার কমিটি যদি বলে আজান যখন হবে সঙ্গে সঙ্গে সমস্ত দোকানের শাটার বন্ধ, এটা কি সৎ কাজের কি আদেশ? সৎ কাজের আদেশ। সব শাটার বন্ধ হয়ে যাবে। আজান হলে কোনো ব্যবসা চলবে না। সমিতি যদি সিদ্ধান্ত নিয়ে নেয় হবে না? আসতে বলবেন না, হবে না? হয়ে যাবে। এটা হলো সৎ কাজের একটা আদেশ। এই কাজগুলো আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি আজকে এরকম করে যদি তারাশের প্রত্যেকটা বাজারে বাজারে যদি এমনটা হয়ে যায়, কোনো মুসলমানের দোকান আজান হওয়ার সঙ্গে সঙ্গে খোলা রাখা যাবে? যাবে? যাবে না। একটা ভালো কাজ আমরা করলাম। একটা গ্রামের মাতব্বর যারা আছেন সিদ্ধান্ত যদি নেন এই গ্রামে কোনো সুদের কারবার চলবে না, সিদ্ধান্ত নিলে হবে না? হবে। আমরা পারবো কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অসৎ কাজের বাধা দিতে হবে আমাকে আপনাকে, কাজগুলো করতে হবে। যে ইমানদার নামাজ পড়ে অন্যগুলো চেয়ে চেয়ে দেখে, তার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, নাম্বার 3 হলো ওয়া ইউকিমুনাস সালাত। যারা নামাজ কায়েম করবে, সবাইকে আমরা নামাজ পড়ি নাকি? সবাইকে নামাজ পড়ি? নামাজ আদায় করার নামাজ কায়েম করা কি এক কাজ না 2 কাজ? নামাজ আদায় হলো পার্সোনাল, আর নামাজ কায়েম হলো সামষ্টিক, সবাই মিলে প্রাতিষ্ঠানিক কাজ এটা। তাহলে নামাজ হলো ব্যক্তিগত কাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বলি আল্লাহ, আমরা জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট দিয়ে ফেললাম? আচ্ছা। ওয়ায়ুতুনা যাকাত। যারা যাকাত দেবে, যাকাত কার হুকুম? আর সুদ কার হুকুম? শয়তানের। সুদ কার? শয়তানের। কিন্তু সুদারুর দাম সবচেয়ে কম না বেশি? আমার দেশে একজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে না? সুইডিশ একাডেমি খুঁজে পাইছে এটাই একমাত্র শ্রেষ্ঠ মানুষ বাংলার জমিনে। বাস দিয়ে ফেলছে। তারা চায় সুদের প্রসার হোক, আর ইসলাম চায় যাকাতের প্রসার হোক। ঠিক কি না? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা হলো, যতটুকু হয়েছে। আজান হওয়ার পর কথা বলতে গেলে এখানেও অনেকে আবার বলবেন হুজুর আজান হয়ে গেছে, আপনি আবার আলোচনা এখনো চালাচ্ছেন। ঠিক না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন এত বড় লোভনীয় দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব না। অনেকের আব্বা আম্মা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেকে অসুস্থ আছেন, সবার জন্য দোয়ার দরকার আছে না? আচ্ছা, আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব। এখানে একটা আজান হবে, আজান হওয়ার পর একটা জামাত হবে। সবাই পাবেন না, জামাতে আরো বাদ না যায়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? জয় বলি ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন সবাই আমরা বসি, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বৃষ্টি বিকেলে গধূলি বেলা হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, সে শান্তে এসে ভিক্ষুকের মতো ছোট্ট ছোট্ট 2টি হাত নিয়ে আমরা তোমার ছোট্ট গোলাম, ভিক্ষুকের মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও।
কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ মুনাব্বার করে দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো, চক্ষু বন্ধ করুন। আল্লাহর শেখানো দোয়া পরে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানাইয়া দিও। ও আল্লাহ, আমার দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটাকে সাকসেস করার জন্য এই তাড়াশের প্রশাসন খুব সহযোগিতা করেছে। আয় আল্লাহ তাআলা, তুমি তাদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক পুলিশ সদস্য ভাই দোয়া চেয়েছেন, তুমি আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। আমার বামে প্রফেসর মহোদয়, আমার ডানে মুরব্বী, সামনে কত তোমার হাজার হাজার গোলামরা দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে। অনেক মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোন সাংসারিক জীবন শান্তির ভিতরে থাকতে পারেন, আল্লাহ তুমি শান্তি করে দাও। সন্তানগুলোকে বিনয়ী বানিয়ে দাও, সন্তানগুলোকে পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো যা যা চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কোন দিন মারা যাব জানি না, কোন দিন বিদায় হব জানি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ মরণ দিও না। তবে একটা কথা তোমাকে বলি আল্লাহ, এই জমিনটা তোমার, এই আকাশটা তোমার, ওই সূর্যটা তোমার, এই তোমার জমিনে তোমার দিন, তোমার কোরআন বিজয়ী হয়েছে, এমন একটি দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, মরবো কোন দিন জানি না, তবে যেদিন মরে যাব সেদিন থেকে নামও থাকবে না, পদবিও থাকবে না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে না আব্দুল্লাহ আমিনকে ঘর থেকে বের করো, বলবে না প্রফেসরকে ঘর থেকে বের করো, বলবে না এমপি কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে খাটনিতে চড়ায়া কবরে শোয়া দাও। বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, ওই যে বিদায় দিয়া দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আয় আল্লাহ তাআলা, 3 দিনের মাথায় মাথার চুলগুলো খসে খসে পড়বে, 7 দিনে আমার পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি, চোখ মুখ কান দিয়ে বের হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, এই মৃত্যুর সময় যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক আজান হবে, এখানে ছোট্ট একটা জামাত হবে, আর সবাই যে যেখানেই থাকুন নামাজটা পড়ে নেবে।